রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু থালা বাসন সহ সব কিছু গুছিয়ে একটু পরিপাটি করে রেখে ঘুমাতে গেলে সকালের কাজগুলো আমার কাছে মনে হয় অনেকটা সহজ হয়ে যায়। আমি প্রতিদিন সেটাই করার চেষ্টা করি। সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা বানিয়ে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এর মাঝে আমিও হালকা নাস্তা করে নিয়েছি। এরপরেই কাজে লেগে পড়েছি। প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। রান্নাঘরে কোনো কাজ না থাকলেও কাজ থাকে। এই যেমন চুলার পাশে রাখা বয়মগুলো আমার প্রতিদিনই মুছতে হয়। কেমন যেন তেল চিটচিটে হয়ে থাকে, এগুলো আমার একেবারেই ভালো লাগে না। অনেকেই বলে তোমরা তো দুজন মানুষ, তোমাদের আর কি কাজ, বাসায় এত কি কাজ করো। আসলে সংসারে দুজন মানুষ হোক, চারজন মানুষ হোক বা অনেকজন মানুষ হোক, কাজের ধরনগুলো কিন্তু একই থাকে, শুধু একটু কম আর বেশি এটুকুই পার্থক্য। পরিবার ছোট হইলেও আমাকেও কিন্তু নিয়ম করে সেই একই কাজগুলো করতে হয়। প্রতিদিন কাপড় ধোয়া, বাসন ধোয়া সব কিছুই করা লাগে। আমি প্রায় 1.5 বছর ধরে ভিডিও করলেও আমি কখনোই ডেইলি ভ্লগ টাইপের ভিডিও শেয়ার করিনি। আজকে প্রথম আমি ডেইলি ভ্লগ টাইপের একটা ভিডিও শেয়ার করছি। আমার কাছে ভিডিওতে ভয়েস দেওয়া অনেকটা যুদ্ধের মতো। ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। ভিডিও করতে এখন আর কোনো রকম সমস্যা হয় না, খুব সুন্দরভাবে যে কোনো ভিডিওই করতে পারি। তবে ভিডিওতে ভয়েস দিতে গেলে কি বলবো সেটা খুঁজেই পাই না। আমি রান্না করি যেমন তেমন, চুলাটা মুছি মনের মতন। কেন এই কথাটা বললাম, আমার কাছে চুলা অপরিষ্কার থাকলে খুবই খারাপ লাগে, মনে হয় পুরো রান্নাঘরটাই একেবারে নোংরা হয়ে আছে। রান্নাঘরের সেলগুলো সহ সবকিছুই আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি রাইস কুকারে ভাত রান্না করলেও ভাতের মার সবসময় ফেলে দিই। অনেকের কাছে কেন যেন এটাকে অসম্ভব বলে মনে হয়। আমি নিয়মিত এভাবেই ভাত রান্না করি। ভাতের পরিমাণ যত বেশি হোক না কেন, সব শেষে আমি বেসিনটা পরিষ্কার করে নিই। বেসিনের মধ্যে সারাদিন যদিও পানির কাজ হয়, তবুও আমার কাছে কেন যেন বেসিনটা পানি পানি থাকলে ভালো লাগে না। তাই আমি সব সময় চেষ্টা করি রান্নার পরে বেসিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে একটা কাপড় দিয়ে মুছে শুকনা করে রাখার। এতেই আমার কাছে বেশি ভালো লাগে। রান্না করার পাশাপাশি আমি রান্নাঘর গোছানোও কমপ্লিট করে ফেলি। এতে রান্নার পরে আর আমার রান্নাঘরে থাকা লাগে না। যেহেতু সকালবেলা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম, এখন আমি সেই কাপড়গুলোই ধুইতে যাব। কাপড় ধুয়ে সেগুলো মেলে দিয়ে আসলাম রোদে। এখন ঘর গুছানো বাকি। এখন আমি ঘর গুছানোর দিকে যাব। আমার ঘর তেমন একটা এলোমেলো হয় না, যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, সে এখন সব কিছুই বোঝে, তেমন কোনো কিছু এলোমেলো করে রাখে না। ঘর যেমনই হোক না কেন সেটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখলে সেখানে যেমন থাকতে ভালো লাগে, তেমন দেখতেও ভালো লাগে। মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না, মেয়েরা সারা জীবন ঘর গোছায়, কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কিন্তু একটা সময় গিয়ে কারো সাথে আঘাত লাগলেই খুব সহজেই তাকে বলে দেওয়া যায় এই ঘর থেকে বের হয়ে যাও। একটা প্রবাদ বাক্য আছে, অতি ঘরণী না পায় ঘর আর অতি সুন্দরী না পায় বর। কথাটা আসলেই সত্যি। দেখবেন যেসব মেয়েরা সুন্দরভাবে সংসারটা করতে চায়, ভালোবেসে আগলে রাখতে চায়, তারা কখনোই সুন্দর একটা ঘর পায় না, সংসার পায় না। আর যেসব মেয়েরা একটু উড়নচণ্ডী টাইপের হয়, তারাই দেখবেন সবকিছু পেয়ে যায়। কথা বলতে বলতেই প্রায় সব কাজ শেষ করে ফেললাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।